এটা হতে চলেছে আমার টিকটকের লাস্ট ভিডিও। এখন থেকে টিকটকে আমি আর কোনো প্রকার কোনো ভিডিও আপলোড দিব না। আসলে মূলত আমারই দোষ, নানান দেশে বাড়া দেখাতে চলে আসছিলাম। এই জায়গায় সব বেশিরভাগই অশিক্ষিত থার্ড ক্লাস পোলাপান। একটা গোপন কথা আজকে বলেই দিই, কাক হইয়া চিলের সাথে লাগতে আইসো না, জায়গা মতো ভৈরা দিব, বুঝতেও পারবা না। আমি কখনোই কারো উদ্দেশ্য করে কিছু বলি না। কিছু মানুষের কথা শুনে হাসবেন না, কারণ আল্লাহ তাদেরকে ব্রেন ছাড়াই সৃষ্টি করেছে। ফেসবুকে দেখি এক, বাস্তবে দেখি আর এক। এতদিন তো অনেকেই ছিল, পারলে তুমি এখন চেষ্টা করতে পারো। মূর্খের মতো চিৎকার করে লাভটা কি? যে চুপচাপ আছে অশিক্ষিতর মতো চেঁচিয়ে তার সাথে কি জিতা যাবে? মেথরে কি করে বুঝবো আতরের গন্ধ? এবার আজাইরা পাবলিকের টিম মেম্বার এবং ওমরান ফায়ারের টিম মেম্বারদের মধ্যে কঠিন ঝগড়ার সৃষ্টি হলো। ওমরান ফায়ারকে উদ্দেশ্য করে কাদা ছুড়ল আজাইরা পাবলিকের কাবির ফয়সাল। ওমরান ফায়ারের ফ্যান্স ফলোয়ার এবং শুভানুদ্দায়ী শুভাকাঙ্ক্ষীরা এবার উল্টো তাদেরকে রোস্ট করা শুরু করেছে। তা নিয়ে টিকটকে এখন ঝগড়ার একটা নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, কেন আজাইরা পাবলিকের সেই কাবির ফয়সাল ওমরান ফায়ারকে কাদা ছুড়ল এবং কেন তাকে রোস্ট করলো, বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করা হলো। তো প্রথমে আসা যাক আজাইরা পাবলিকের কাবির ফয়সালের কথাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে আজাইরা পাবলিকের কাবির ফয়সাল সম্প্রতি সময়ে টিকটকে ফেমাস হয়ে গিয়েছেন তার অ্যাটিটিউড ভাইরাল ডায়লগের জন্য। কাবির ফয়সাল সম্প্রতি সময়ে ওমরান ফায়ারকে উদ্দেশ্য করে কাদা ছুড়েছে। মানে ওমরান ফায়ার সম্প্রতি সময়ে কিছু বস্তির পোলাপান, মানে যারা টেডি শার্ট পরে ঈদ পালন করেছে এবং টিকটকে এসে বিভিন্নভাবে বস্তির পোলাপান পরেছে, যারা টেডি শার্ট কিনতে পারেনি তাদেরকে নিয়ে এই ভিডিও বানিয়েছিল। তার জন্যই ওমরান ফায়ার পাল্টা একটি ভিডিও বানিয়েছিল। আগে চলুন আমরা ওমরান ফায়ারের সেই পাল্টা ভিডিওটি দেখে নিই। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এই টেডি শার্ট গুলো আরো 4-5টা নিয়ে আসতো, কাপড় গুলা ভালোই, ঘর মুছতে সুবিধা হয়। ঠিক আছে আম্মা। তো এই ভিডিওগুলোকে উদ্দেশ্য করেই সেই আজাইরা পাবলিকের কাবির ফয়সাল ওমরান ফায়ারকে নিয়ে সম্প্রতি সময়ে একটি ভিডিও দিয়েছে, যেটা আগুন ঝরানো ছিল। আর সেই ভিডিওটি দেখেই ওমরান ফায়ারের ফ্যান্স ফলোয়ার এবং শুভানুদ্দায়ী শুভাকাঙ্ক্ষীরা রেগে গিয়েছেন। চলুন আজাইরা পাবলিকের কাবির ফয়সাল কি এমন ভিডিও দিয়েছিল যার জন্য এমন গোলযোগের সৃষ্টি হয়েছে। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ পরলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? মূলত এই ভিডিওটি নিয়ে গোলযোগের সৃষ্টি হয়। এখানে আজাইরা পাবলিকের কাবির ফয়সাল মানে লোকাল হিরো বলেছিল যে ওমরান ফায়ার সবাইকে নিয়েই দেখি রোস্ট করে, তাহলে বলিউড এবং হলিউডের যে সমস্ত হিরোরা রয়েছে তাদের কি দরকার আছে? ওমরান ফায়ার চাইলেই তো হলিউড এবং বলিউডে অভিনয় করতে পারে। আমি শুনছি কোটি কোটি টাকা থাকার পরেও নাকি মানুষ সুখী না। আসলে আমার ওই দুঃখটাই দরকার। রাজার পাঠ করলেই রাজা হওয়া যায় না বাবা। মাঝরাতে কুকুর শিয়াল যতই চিল্লা চিল্লি করুক, সকাল হলে সিংহাসনে সিংহই বসবে। ইতিহাস গড়তে হলে নিয়ম ভাঙতে হয়, কারণ এই সমাজের নিয়ম তোমাকে প্রজা বানাবে, রাজা নয়। ইদানিং কয়েকটা বড় লোক পোলাপান্ডে দেখতাছি, ওরা ভিডিওতে অগবাসার এসি দেখায়, এই যে এমনি এমনি করে এসি দেখায়। তোরা এসি দেখাইয়া কি বুঝাইতে চাস? মানে তোকে বাসায় এসি আছে, তোরা বড় লোক। হন, চাইলে আমরাও আমগো বাসার এসি দেখাইতে পারি। দেখাই না কি এর লেগে জানস? আমগো বাসায় এসি নাই, থাকলে দেখাইতাম। ভাই তোরা এসি দেখাইস না ভাই, আমাকে জলে ভাই, গরমে মইরা যায় আমরা। তোরা এসি দেখাস, জলে ভাই, আমাকে জলে। যারে যতটুকু মানা উচিত মানি, তবে নিজের সম্মান বজায় রেখে তারপর। আমার ওস্তাদ একবার আমার কাঁধে পা রেখে বলছিল আমি যেন তারে না কামড়াই। আমি তারে কামড়াইনি, ডাইরেক্ট সবল দিয়া দিছি। হ্যাঁ আমি জানি যে ওস্তাদের মাইর শেষ রাতে, কিন্তু আমার ধৈর্য কম। আসসালামু আলাইকুম। তুই কি ভাবিস আমার যোগ্যতার অভাব? না রে, আসলে তোর কপাল খারাপ।
তুমি যত বড় নেতাই হও না কেন, আমার কাছে কখনোই পারবো না তোমার দাম। আর এইটার যদি তুমি আমার অ্যাটিটিউড ভাবো, তাহলে অ্যাটিটিউড দেখানোই আমার কাম। তো যেমনটা জানেন, যখন আজারা পাবলিকের কাবির ফয়সাল এই কথা বলে, তখন ওমরান ফায়ারের বন্ধু মনির অন ফায়ার এই কথা মেনে নিতে পারেনি, তাই সে পাল্টা একটা জবাব দেয়, যেটা হিট করে আজারা পাবলিকের টিমের মধ্যে। কিছু মানুষের কথা শুনে হাসবেন না, কারণ আল্লাহ তাদেরকে ব্রেন ছাড়াই সৃষ্টি করেছে। তো এই কথা বলার পর তারা কাদা ছোড়াছুড়ি শুরু করে। তারপর আজারা পাবলিকের টিম মেম্বাররা আবারও এসে টিকটকে এই গরম ভিডিওটি দিয়েছে। তো যখন মনির অন ফায়ার এই ভিডিওটি বানিয়ে টিকটকে আপলোড করে, তখন থেকেই খেলা শুরু হয়ে যায়। তখন আজারা পাবলিকের টিম মেম্বাররা উল্টো কাদা ছুটতে শুরু করে। যখন কাদা ছোড়াছুড়ি শুরু হয়, তখন ওমর অন ফায়ারের টিম মেম্বাররা এসে আবারও পাল্টা জবাব দেয়। চলুন আমরা সেই ভিডিওটি দেখে নিই। কাক হইয়া চিলের সাথে লাগতে আইসো না, জায়গা মতো ভৈরা দিব, বুঝতেও পারবা না। এতদিন তো অনেকেই ছিল, পারলে তুমি এখন চেষ্টা করতে পারো। মোটা গোটাও আছেন, আবার হিজলে মতোও আছেন, আবার বিশেষ মুহূর্তে শুনলাম পাশেও থাকেন। তাই বন্ধুর চামচামি না করে ডাইরেক্ট বিয়েটাই করে নেন। এনিওয়ে গাইস, তারপর লোকাল হিরো টিম মেম্বাররা আবারও কাদা ছুটতে শুরু করে ওমর অন ফায়ারকে, এবং ওমর অন ফায়ার যে একটা ব্র্যান্ড তা তারা কখনোই মেনে নিতে পারছে না। প্রিয় দর্শক শ্রোতা, ওমর অন ফায়ারের ফ্যান্স ফলোয়ারদের দেখতে চাই কারা ওমর অন ফায়ারকে ভালোবাসেন। গুরু ফিরবে ফিরবে বলে যদি একবার খেলায় ফিরে আসে, দেখবি তোর 2 টাকার ভাষণ আর 4 টাকার আসন নদীতে কেমনে ভাসে। ভোটার আইডি কার্ডে তোমার বাপের নামে এক, অনলাইন জগতে আর এক বাপের গুণগান গেয়ে বেড়াও টিকটকারের হালাল কর্মীরা। যে গরম পড়ছে, চেহারা একদম এনআইডি কার্ডের সাথে মিলা যাইতাছে। এনআইডির সাথে না, পেলার কালির সাথে মিলে গেছে। তো তারপর লোকাল হিরো বা আজারা পাবলিকের কাবির ফয়সালকে উদ্দেশ্য করে ওমর অন ফায়ার আবারও একটা অ্যাটিটিউড ভিডিও আপলোড করেছে, যেটা সত্যিকার অর্থে টিকটকে ভাইরাল হয়ে গিয়েছে। একটা গোপন কথা আজকে বলেই দিই, তোমাদের সমালোচনাই আমার সফলতার কারণ। আর ইদানিং ওমর অন ফায়ারের বন্ধু মনির অন ফায়ার যে ভিডিওগুলো বানাচ্ছে, সেগুলো তাদেরকে ডিরেক্ট হিট করছে, মানে আজারা পাবলিকের কাবির ফয়সাল এবং তার সহযোগীদের ডিরেক্ট হিট করে ফেলছে। তার জন্য তারা আবারও তাকে নিয়ে রোস্টিং শুরু করেছে। আমি কখনোই কারো উদ্দেশ্য করে কিছু বলি না, তারপরেও আমার কিছু কথা মানুষের গায়ে লেগে যায়। ওই যে আমার কিছু কিছু কথা তাদের চরিত্রের সাথে মিলে যায়। সমালোচনা করা এখনো বাদ দিলে না, মানুষ কিন্তু এখন আর পাগল বলে না, ভালোবাসে। তাই সমালোচনা করা বাদ দিয়ে দাও। ওই 1 2 বানাতি যায় না, ওই গেলেই সেটার উপরে খাবা। আসলে বন্ধুরা, ওমর অন ফায়ার এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। তার জন্য সে অন্যায়ের বিরুদ্ধে সবসময় ভিডিও আপলোড করে যায়। বর্তমান সময়ে টেডি শার্ট নিয়ে অনেক বস্তির পোলাপান উল্টোপাল্টা কথা বলেছে, তার জন্যই মূলত ওমর অন ফায়ার ভিডিও আপলোড করেছিল টিকটকে। আর তা নিয়ে এখন যারা রয়েছে হেটার, তাদের গায়ে জ্বালা উঠছে। তো বর্তমানে আজারা পাবলিকের কাবির ফয়সাল সমাধিক জনপ্রিয় টিকটকে এবং ইউটিউব ফেসবুকে তার অনেক জনপ্রিয়তা রয়েছে। তার জন্য সে মনে করেছিল যে ওমর অন ফায়ারকে সে কাদা ছুঁড়ে সে ভালো থাকবে এবং তার অনেক ফ্যান্স ফলোয়াররা হাতে তালি দিবে, কিন্তু ওমর অন ফায়ারের ফ্যান্স ফলোয়াররা এটা মেনে নিতে পারেনি, কারণ বাংলাদেশে অধিকাংশ যুবক পোলাপান ওমর অন ফায়ারের ফ্যান্স এবং ফলোয়ার। তুমি নিজেই তো বলো তুমি লোকাল, ব্র্যান্ডকে নিয়ে কথা বলার সাহস হয় কি করে? মূর্খের মতো চিৎকার করে লাভটা কি? যে চুপচাপ আছে অশিক্ষিতর মতো চেঁচিয়ে তার সাথে কি জিতা যাবে? আর পিছা কুকুর সেকেন্ড হ্যান্ড ফোন ব্যবহার করবা আর ডিস্টার্ব দিলেই দোষ। সমস্যা তো তোমার রুচিতে। এটা হতে চলেছে আমার টিকটকের লাস্ট ভিডিও। এখন থেকে টিকটকে আমি আর কোনো প্রকার কোনো ভিডিও আপলোড দিব না। আসলে মূলত আমারই দোষ, নানান দেশে বাড়া দেখাতে চলে আসছিলাম। এই জায়গায় সব বেশিরভাগই অশিক্ষিত থার্ড ক্লাস পোলাপান। এই জায়গায় বলে একটা এরা বোঝে। একটা রিসেন্ট একটা ভিডিও দিয়েছিলাম পিসি পোলাপান, মানে যারা আর কি যাদেরকে সমস্যা হচ্ছে, এদের উদ্দেশ্য করে যেন সব বিশৃঙ্খলা একটু কম হয়। ভাই তুই তোর কাজ কর না, তুই অন্যের কাজ কেন দেখতে যাবি? এ খারাপ একটু কায়ে বসতি, তুমি কি কাকরাইল মসজিদের ইমাম নাকি ভাই? মানে এমন কিছু ছেলে জ্ঞান দেন, এটা অনেক ভালো কথা,
কিন্তু শুনলাম গত রাতে নাকি আপনার রুমে চোর ধরা পড়ছে। তো আজারা পাবলিকের কাবির ফয়সাল এবং ওমর অন ফায়ার এই দুইজন সেলিব্রিটির মধ্যে আপনি কাকে বেশি পছন্দ করেন এবং কার ভিডিও আপনি সময় ধরে দেখেন সেটা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী গচ্চিপ আপডেটে।